আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আজকে লাইভে বেশ গুরুত্বপূর্ণ আলোচনা ছিল বাজারের এই দুর্দিনের মধ্যে কি করণীয় বাকি বিষয়গুলো নিয়ে। তো সেখানে আপনারা অনেকগুলা স্টকের কথা বলছেন, সেখান থেকে বাছাই করছি 12টা স্টক। যেহেতু আপনাদের এই দুর্যোগ মুহূর্তে এই স্টকগুলোর অবস্থান জানা উচিত এবং যেগুলা এই দুর্যোগ মুহূর্তে মানে শেয়ার ভালোগুলা যেগুলা মোটামুটি এখনো পর্যন্ত লাইনে আছে এবং ভালোই আছে, সেগুলো নিয়ে আলোচনা করব আমি। যেগুলো আমার কাছেও একটু পজিটিভ মনে হয়েছে। তবে এগুলো আপনাদেরই শেয়ার, আমার কোনো শেয়ার না। এগুলো আমার ইয়ে না, বিষয় না। আমি জাস্ট এগুলোতে আপনারা যারা নতুন করে ঢুকছেন বা কিছু আছেন, পুরনো আছেন, তাদের জন্য এই বিষয়গুলো নিয়ে একটু তুলে ধরছি। তো লাইভে তো সবকিছু শিক্ষার জায়গায় এত কিছু বলা সম্ভব না। সংক্ষেপে খুব অল্প সময়ের ভিতরে আপনাদেরকে 12টা স্টকের কথা আপনাদের অনুরোধের গুলো বলে দিব। আপনারা আপনাদের ভাবে চিন্তা ভাবনা করে ডিসিশন নেবেন। প্রথমে চলে যাই মনস্পুলের ব্যাপারটা, MONO। এটা এই দুর্দিনের মধ্যেও ভালো অবস্থানে আছে এবং একটা সাপোর্ট জোনে আছে। সম্ভবত আরো গতকালকেও লাইভেও এটা নিয়ে আলোচনা করছি। তারপরেও আপনারা আজকেও অনেকে জানতে চাইছেন। এদিকে ভলিউমটাও বেশ ভালো, চমৎকার একটা রিদম আছে। গত 2 দিনে রিটেস্ট হয়েছে, এখন আজকের ক্যান্ডেলটাও ভালো। তো এখন এটা সাপোর্ট লেভেলটা যেখানে আছে, কত 125, তো ধরেন 120 টাকার ঘরে সাপোর্টটা আছে, ভালো সাপোর্ট। এখন সাপ্লাই জোনটা একটু দেখা দিলে আপনারা প্রফিট টেকিংটা করতে সুবিধা হবে। সাপ্লাই জোনটা হচ্ছে 150-51 টাকার দিকে। এটা হচ্ছে মনস্পুল। বিডি অটোকার, বিডি অটোকার খুব সংক্ষেপে বলে দেবো, কারণ এগুলা আপনাদেরও টাইম কিলিং হয়, যার কারণে আমি সংক্ষেপে আলোচনাগুলো করে দিই। বিডি অটোকারটা মাঝখান দিয়ে একটু 112-13 টাকায় গেছে। এখানে একটা সাপ্লাই জোন ছিল ছোট্টখাট্টো, এটা বেশি বড় না, কিন্তু পজিশন ভালো। 104 টাকার ঘরটা ভালো আছে, অবস্থান আছে। তো সাপ্লাই জোনটা এই জায়গাটায় ধরে 140, 41, 42 টাকার দিকে। 100 যদি ধরি, আরেকটু নিচেও ধরি, যদি 130 টাকা থেকে 150 টাকা, তো এইটা শেয়ারটা ট্রেন্ডের হিসাব আমার জানা আছে, বোঝা আছে, ভালো অবস্থানে। আপনারা 40 টাকা, 50 টাকার ঘর, 45 টাকার ঘরটা পাবেন ভিডিও টাকার। আর সাপোর্টটা যেখানে আছে 104 টাকার ঘর, ভালো স্ট্রং সাপোর্ট আছে। তমিজউদ্দিন, তমিজউদ্দিন টেক্সটাইল, তমিজউদ্দিন টেক্সটাইলটা খুব সংক্ষেপে অল্প সময়ের ভিতরে আপনাদের স্টকগুলো আলোচনা করি। 129 টাকায় আছে, এখানে একটা রিটেস্ট হচ্ছে, এখানে একটা ভলিউম ক্রিয়েট করেছে। তো ক্যান্ডেলও ভালো। এটা জায়গা 100 ভালো জায়গা আছে। 129 টাকার সাপোর্টটা ভালো, স্ট্রং সাপোর্ট। 129 টাকা স্ট্রং সাপোর্ট, আর কিছু নিচের দিকে যাওয়ার এমন বিষয় বস্তু নাই। তো এটা যদি টান দেয়, এটা 150 দিকে পাবেন, 150-52 দিকে পাবেন। এই জায়গাটা, এই যে উপরের সাপ্লাইটা, এই সাপ্লাইটা যদি পার করতে পারে, তাহলে পরবর্তী হিসাবটা আর একটু উপরে আছে। সেটা হচ্ছে 150। হ্যাঁ, এই দিকটাই ধরেন, আপাতত উপরের দিকে দেখার দরকার নেই। 150-এর ঘরটা পাবেন, এই ঘরটা পাবেন, এই উপরের যে লেভেলটা আছে, এই লেভেলটা ইনশাল্লাহ পাওয়া যাবে। এই 155, 50-55 ঘরটা পাবেন। তারপরে মুন্নু গ্রুপের মুন্নু ফেব্রিক্স গতকালকেও আলোচনা করেছি, আজকেও বলেছি, যে গতকালকে বলেছি আজকে উপরে ট্রেড হয়ে একটু স্লো হবে। তবে যেহেতু এটা একটা বিএনপি পন্থী নেতার, উনি আহ, মনোনয়ন পেয়েছে, যদি ইলেকশনটা হয় আর ক্ষমতায় আসে, এটার সামনে ভালো হবে। এখন এখন আজকে একটা উপরে ট্রেড করে স্লো হয়েছে, 1-2 দিন একটু স্লো থাকলেও উপরে যাবে। এটা উপরে গেলেও 20-22 টাকার ঘরটা পার হইলে পরবর্তীতে চিন্তা আসবো। হ্যাঁ, এটা এ পর্যন্তই। আর সাপোর্ট যদি বলি, স্ট্রং সাপোর্ট 18 টাকা, 18 টাকা স্ট্রং সাপোর্ট আছে। এবার আসেন মুন্নু সিরামিক। মুন্নু সিরামিকটা মুন্নু সিরামিকটাও সেম একই জিনিস, উপরে ট্রেড হয়েছে। কেন উপরে? সাপোর্ট জোনটা যেটা আছে, এটাই সাপোর্ট। একদম যে জায়গাটাতে আছে 82 টাকা, 82 টাকায় সাপোর্ট পেয়ে গেছে। তো উপরের দিকে যদি যায়, এই 90-91 দিকে এর সাপ্লাই আসছে। এটা হচ্ছে মুন্নু সিরামিক। এবার আসেন মুন্নু অ্যাগ্রো, এমও মুন্নু অ্যাগ্রো মিলটাও, এটাও উপরে ভলিউম করছে, উপরে ট্রেড করে ছাড়লেও উপরে ক্লোজ রাখছে। এই সাপ্লাই জোনটা 300 টাকা, 300 টাকা, 385 লেভেলটা, 300
80-85 লেভেলটা এটা পার করতে হবে। আগে এই পর্যন্ত আপনারা চিন্তা ভাবনা মাথায় রাখেন। পরে যদি পার করতে পারে পরেরটা হিসাব পরে আসবে। তখন সাপোর্ট ক্রিয়েট করলে তখন আরো উপরে এন্ট্রি, আপনি উপরে এন্ট্রি দিলেও ভয় থাকবে না। এবার ইটিএলটা আসেন। ইটিএলটাও ডিভিডেন্ড যায় কিছু দিছে না দিছে, একটা জায়গা ঘুরে আসছে, ভালো অবস্থান এখনো পর্যন্ত ধরে রাখার মতন জায়গা আছে, বাজারটা একটু সাপোর্ট পাওয়ার জন্য অপেক্ষা করছে। এটা এখান থেকে সাপোর্ট পাইলে এর উপরে কোনো সাপ্লাই 10 টাকা 70-এর আগে কোনো সাপ্লাই নাই, 10 টাকার উপরে এটার যাওয়ার মতন অ্যাবিলিটি আছে। সেন্ট্রাল ফার্মা নো ডিভিডেন্ড দিয়েছে, ইপিএস ভালো আসছে, এবং সেন্ট্রাল ফার্মার আজকের পজিশনটাও ভালো করছে। এই দুর্যোগ মুহূর্তে সে আবারও ইউটার্ন নিয়েছে এবং ওর সাপ্লাই জোনটা 10 টাকার উপরে, 10 টাকা 20-30 পয়সার দিকে আছে। এইদিকে 10 টাকা 20-30 পয়সা পাবেন, এটা একটু সময় দিতে হবে তাহলে পাবেন। এরপরে আসেন অ্যাপেক্স ট্যানারি। অ্যাপেক্স ট্যানারির কথা বলেছেন একজনে। অ্যাপেক্স ট্যানারিটা এখানে একটু সাপোর্ট ক্রিয়েট করার চেষ্টা করতেছে, কিন্তু আজকের ক্যান্ডেলটা বেশি ভালো করে নাই, একটা ক্যান্ডেলটাও ভালো করে নাই, তার আমার কাছে একটা বেশি সুবিধা লাগতেছে না এই জায়গাটা। তো যেহেতু শেয়ার আপনাদের, আমার এখানে কোনো ভালো ক্যান্ডেল করে না, আজকে হ্যামার ক্যান্ডেল করছে, দুইটাই হ্যামার ক্যান্ডেল করছে, আরো নিচের দিকে নামার জন্য মনে হচ্ছে যে আরো নিচে যাওয়ার জন্য সে নিচে নামানোর জন্য চেষ্টা করছে অ্যাপেক্স ট্যানারিটা। অ্যাপেক্স ট্যানারির সাথে যেহেতু ট্যানারি এটার গ্রুপটা আরো অ্যাপেক্স ফুডটাও দেখা দেয়, কেননা নিচের দিকে যেহেতু নামানোর চেষ্টা করছে, উপরের কথা আর বলে লাভ নাই। উপরের ক্যান্ডেল তৈরি না হলে, ভালো ক্যান্ডেল না আসলে আমি ওই উপরের কথা বলে কোনো লাভ নাই, নিচের দিকে যাচ্ছে। তো আপনাদের সাথে আপনারা একটু চিন্তা ভাবনা করবেন অ্যাপেক্স ট্যানারি। আচ্ছা, অ্যাপেক্স অ্যাপেক্স ফুডওয়্যার একসাথে দেখায় দিই। অ্যাপেক্স ফুড ফুডটা অ্যাপেক্স ফুডটা আচ্ছা, অ্যাপেক্স ফুড যাদের কাছে আছে, অ্যাপেক্স ফুড খাদ্যর যেটা অ্যাপেক্স ফুড আগামীকালকে আজকে 232 টাকা হল্ড করছে, 32 টাকা 50 পয়সা। আগামীকালকে উপরে একটা ট্রেড করবে হয়তো 240-45 এই লেভেলটা, যদি আপনি একটু সেফ জোন হিসাব করেন 239-40 টাকা ট্রেড করে সে এই অ্যাপেক্স ফুডটাও ছেড়ে দিবে। অ্যাপেক্স ফুডটাও ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো সম্ভাবনা আছে না, অ্যাপেক্স ফুডটা আগামীকালকে উপরে ট্রেড করে ছাড়বেই। এবার আপনারা আপনাদের সিদ্ধান্ত নেবেন অ্যাপেক্স ফুডেরটা। আর অ্যাপেক্স ফুটওয়্যার অ্যাপেক্স ফুটওয়্যার অ্যাপেক্স ফুটওয়্যারও ডাউন ট্রেন্ডে আছে, ক্যান্ডেলটা ভালো। অ্যাপেক্স ফুটওয়্যারের আবার ক্যান্ডেলটা একটু ভালো, কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন এদিকে হিস্টোগ্রামের বারটাও হালকা হয়ে উঠতেছে। তো এইটা একটু পজিটিভ সাইন আছে, এটা যদি পজিটিভ সাইন হয়, এখানে একটা গ্যাপও আছে, বিশাল একটা গ্যাপ, এটাকে কোথা থেকে কোথায় নামাইছে, বিশাল গ্যাপ আছে। তো বিশাল গ্যাপ থাকুক আর যাই থাকুক, 192 থেকে 220 টাকা পর্যন্ত আপনি হিসাবে রাখবেন। তাহলে অ্যাপেক্স গ্রুপের সবগুলো তিনটাই বলে ফেলছি। হ্যাঁ, তাহলে এবার আসেন নাহি ক্যাপ। নাহি ক্যাপ যাদের আছে আমি দেখছি ভালো, এখনো পর্যন্ত ধরে রাখার মতন শেয়ার আছে 17 টাকা 10 পয়সায়। ভয়ের কিছু কারণ নাই, যদি উপরে উঠে 20-22 টাকা পাবেন, 20-22 টাকা পাবেন, কোনো টেনশন নাই। এরপরে ওয়াই ম্যাক্স বলছেন একজনে, OIM ওয়াইম্যাক্স, ওয়াইম্যাক্সটা বলছেন একজনে। ওয়াইম্যাক্সটা ওয়াইম্যাক্সটা এটা এটার অবস্থা খারাপ, এটার অবস্থা খারাপ। আপনি যে জায়গাতে নিয়ে আসছে আরো কত নিচে নামায় আল্লাহ মাহবুদ জানে। এই দিকে এই একটা সাপোর্ট যদি ধরেন, এখনো পর্যন্ত 16 টাকা 15 টাকা 90 পয়সা পর্যন্ত আপনি হিসাবে রাখতে পারেন। এরপরে কিন্তু যদি তারও নিচে যায় তাহলে কিন্তু এটা আরো ম্যাসাকার করে ফেলবে। ওয়াইম্যাক্স উপরের দিকে দেখায় কোনো লাভ নাই, কারণ এটার ক্যান্ডেল বা অবস্থান খুবই খারাপের দিকে আছে। যেটা খারাপ, খারাপকে খারাপে দেখাইতেছি, ভালোটার কথা ভালো বলতেছি। এআইএল এআইএল এর অবস্থা কি? এআইএলটাও সিমিলার জিনিস, এটাও নিচের দিকে ডাউনে আসতেছে, কততে আসছে 46, 47-এর ঘর ভাঙছে। ভাই এই শেয়ার যদি 40 টাকার নিচে নামায়, 43 টাকা নিচে নামায়,
তাহলে কিন্তু এই শেয়ারটারও বিপজ্জনক। আমি এইটার সাথে এআইএল, বিএচএসআরই, তারপরে খান ব্রাদার্স দিয়ে অনেক আলোচনা করেছি। এগুলোর খুব বিপজ্জনক জায়গা আছে। আরো কিছু শেয়ারের কথাও বলেছি যেগুলা বিপজ্জনক। কে অ্যান্ড কিউ বলেন, ওরিয়ন ইনফিউশনের অবস্থা তো আপনারা দেখতে পারছেন। এইগুলা বিষয়গুলো যদি আপনারা অনুধাবন না করেন, না করে যদি ব্লেম গেম করেন, তাহলে আর কিছু করার নাই ভাই। আমি আপনাদের স্বার্থে কাজ করি, আপনাদের জন্য কাজ করি, আপনাদের অনুরোধের কাজ করি। এখানে ওই কাউকে আমি দাওয়াত দিয়ে বলি না এটা কিনেন ওইটা বেচেন, এগুলা বলি না। এগুলা আমার কাজ না। আমার কাজ হচ্ছে শিখানোর কাজ। সো সবাই ভালো থাকবেন। আপনাদের এই এই ভিডিওটা এখনই আপলোড দিব। যতক্ষণ লাগে সময় আপলোড হতে ততক্ষণের মধ্যে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।